আলোচনা করিয়া মাগফিরতর জন্য দোয়া করা, সওয়াবগুলা হাদিয়া স্বরূপ তাদের আরওয়াহে মুকদ্দাসের মধ্যে পৌঁছানি, যার দ্বারা তাদের কবরের মধ্যে আযাবরে আল্লাহ তখফিফ করে, হালকা করে। কিছু আমলের দ্বারা বন্দাদের কবরের আযাবরে আল্লাহ নাজাত দে। নেক আওলাদরা দোয়া করলে, নেক কোনো মানুষ বালা ওলি আল্লাহ হলে কবরিস্তানের গিয়া যদি মইয়িত হলের জন্য মাগফিরতর দোয়া করেন, তাদের দোয়ার বরকতে বালা মানুষের খাতিরে আল্লাহ অসংখ্য বন্দেগান হল মুর্দেগান হলরে আল্লাহ মাফ করিয়া দেন। হক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনারা এখানে এত সুন্দর করিয়া মাগফিরতর দোয়া করেন, তাদের দোয়ার বরকতে বালা মানুষের খাতিরে আল্লাহ অসংখ্য বন্দেগান হল মুর্দেগান হলরে আল্লাহ মাফ করিয়া দেন। হক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনারা এখানে এত সুন্দর করিয়া মাহফিল আয়োজন করছেন। আর বর্তমানে যে মৌসুম, যে সময় খুবই ঠান্ডার মৌসুম, মলা নেন নিশ্চয় আপনার আর কষ্টর এখান বুঝিয়া। আর আমরা বহুত উপরে কিছু স্টেজও আপনারা তের ভালো বসা অবস্থায় নিশ্চয় কিছু ঠান্ডার কারণে কষ্ট হইতা জানি না, কইতাম পারি আর না আপনার আর খাওয়া দাওয়া কতটুকু হয়েছে। আর আলোচনা বাদ মাগরিব থাকি নিশ্চয় আপনারা শুনডা, একেবারে দিগর উলামা কেরাম হলে নসিহত খড্ডা। যাই হোক, হয়তো ই যেন কষ্ট খড্ডা একটা রাত, ই কষ্ট খান বিফলে যাইতো না। হয়তো এই কষ্টটা, এই যেন একটা রাত্রি জাগ্রত থাকি আপনারা রাত্রির অতিবাহিত খড্ডা, আল্লাহ হয়তো এই মাহফিল বা এই রাত্রি আপনার আমার জন্য আল্লাহ নাজাতের বাইস বানাই নিতে পারে। যার জন্য এটা আমরা আশা রাখি আল্লাহর দরবারও। তে এই মহল্লার যত মানুষ আগে মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন, কোনোদিন কেউ ঘুরিয়ে আইসেন নীলা কোনো দলিল আসেন কোন চাইন জি না, যেন যাইন এন জীবনে ঘুরিয়া আর আইতা না। কিন্তু একদিন আইবা, একদিন উঠিবা এই দুনিয়ার জমিন তাকিয়া, যে দিন বড় কঠিন দিন হইব কিয়ামতর দিন। পবিত্র কালামুল্লাহ শরীফে একটা আয়াত আছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতর ব্যাখ্যা টানছেন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবর মধ্যে দুনিয়ার জমিন একদিন ফানা হইব। কিভাবে হইব? হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুক দিবা, এক ফুক দ্বারা দুনিয়া ধ্বংস হইতো না। আল্লাহ যখন অর্ডার করবা, ও ইসরাফিল তুমি সিঙ্গার মধ্যে ফুক দেও, প্রথম ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ বেহুশ বেকারা রয়ে যাবা, হুশ জ্ঞান থাকতো না। অতটুক পর্যন্ত মানুষের হুশ জ্ঞান যাইব কইতরা গর্ভধারিণী মহিলার পেটে সন্তান জন্মগ্রহণ করার সময় প্রসবের একটা বেদনা হয়, জ্বালা যন্ত্রণা হয়। এইসব মহিলার খুব কষ্ট হয় না নি? বাড়িতে আমরা সবাই এই কষ্টটা বুক করতাম পারি, দেখেও অনুমান করতাম পারি, ডাক্তারের কাছে নেই। এই সময় মহিলার এত কষ্ট হয়। হইতরা ইসরাফিলে প্রথম ফুক দেওয়া মাত্র কিয়ামত শুরু হয়ে যাব। এই সময় গর্ভধারিণী মহিলার পেটের সন্তান জন্মগ্রহণ করব, মহিলা নিজে হইতেও পারত না, মানে ওলা হুশ যাইব। এরা জমিনও বেশিরভাগ ফিতনা ফসাদ সৃষ্টি করত, জমিনও খালি ঝগড়া লাগাইতো, মাত কথা বইয়া নিয়ে আপনার আর মহল্লার সারায় কবরিস্তানের মইয়িত হলর লাগি ইসালে সওয়াব মাহফিল আয়োজন করছেন। নিশ্চয় বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সওয়াব নিয়ে আলোচনা করছেন। আমি সামান্য কোরআন শরীফ থাকি 3 জায়গার থেকে 3টা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহর রসুলের আহাদিসে নববীর থেকে হদিস তিলাওয়াত করছি না। আনুষ্ঠানিক হিসাবে প্রসঙ্গ হিসাবে আইলে অবশ্যই তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, যে তৌফিক দান করেন। আল্লাহ কোরআনও কইছেন এক জায়গায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবে মৌত যেটা আছে এটার লাগি দেখা করা লাগবো, মানে মৌত শেখা লাগবো, মৌত সবে মানিয়া নেওয়া লাগবো। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাইনু মৌত মানা লাগবো, জানবা একদিন আমি ইহকাল ছাড়িয়া পরকালে যাইতে লাগবো। এখান মানুষ না কই যায় তো এইরকম এক মানা আছে। আর যারা বিশেষ করিয়া দিল দিয়া ডর ঢুকি গেছে বলে আমি হাসাও একদিন মরমু আমি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব কিভাবে দিতাম, ইকান যখন স্মরণ আই যাব, মৌতর কথা স্মরণ আই যাব, অটোমেটিক এই মানুষ গুনার থাকি বাঁচি যাব। আর মৌত হইল গিয়ে বহুত কঠিন এক ক্লাস, বহুত বড় একটা ক্লাস। আল্লাহর রসুলে কয়েকটা মত সম্পর্কে নিষেধ করছেন, এই ধরনের মত থাকি ফানা চাও। আর কয়েকটা মৌতর বড় বালা কইছেন বলে এই ধরনের মৌতটা বড় বালা। যেমন নিষেধ করছেন এই ধরনের মৌত থাকি তুমি তাই আল্লাহর কাছে ফানা চাও। 1 নম্বরে কইছেন যেমন
অ্যাক্সিডেন্টর মৌত, অ্যাক্সিডেন্ট হয় না নি, গাড়ি ঘোড়া বেজান হয়, তো অ্যাক্সিডেন্টর মৌত থাকি তুমি তাই পানা চাও, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইব, কলিমার নসিব নাও হইতে পারে। এর লাগি মুকাশফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ই কিতাবও আনছন হইতরা সেও যদি কলিমা ফড়িয়া যদি গাড়িত যে কোনো সোয়ার যদি হয়, যে কোনো জিনিসের উপরে যদি উঠান, একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আমল নামার মধ্যে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। এর জন্য বিশেষ করিয়া আযাবকৃত ব্যক্তি যার সক্রাতে আযাব আরম্ভ হইছে, তার নিকটে যদি কোনো বান্দায় সূরা ইয়াসিন শরীফ যদি ফড়িয়া তখন এর বদৌলতে